পৃথিবী কোনোদিনই ধ্বংস হবে না। আর তাছাড়া গুগলে একটা জিনিস দেখাচ্ছে পৃথিবী ধ্বংসের তারিখ, একটা তারিখ দেখাচ্ছে, আমি তোমার বলছি 2031 সালের 22শে ফেব্রুয়ারি। দোস্তরা যারা যারা আসো ওই দিন একটু সতর্ক থাকবে, বলা যায় সতর্ক থাকবা, যেহেতু গুগল বলেছে। ঠিক আছে, হ্যালো দোস্ত, গুড ইভিনিং। তো সবাই কেমন আছো? অবশ্যই ভালো থাকো। তো অনেকদিন পর আজকে আবার ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। 2-4 দিন মাঝে গ্যাপ হয়ে গেছে। তো আজকের আলোচনা হলো দুনিয়া কবে শেষ হবে। এক কথায় বাংলা বলা যায় ধ্বংস কবে হবে, ঠিক আছে। আর কেন হবে, আর এতদিন হচ্ছে না কেন, ঠিক আছে। এই নিয়ে আজকে আমাদের আলোচনা। তো গেস্ট অবন ঘোষ, আশুবল মন্ডল আর মোস্তফা শেখ। তো ভিডিও দেখছো, লাইক করছো, অবশ্যই ভালো লাগছে। আর কমেন্ট করো বেশি বেশি করে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। বলো কিয়ামত, কিয়ামত বলতে কিয়ামত চলে আসছে। দুনিয়ার ধ্বংস হবে কবে, আর কারণ কি? দুনিয়া কেন ধ্বংস হবে? ধ্বংস হতে বাকি আছে, ধ্বংস তো হয়েই গিয়েছে। মানুষ তো মরছে না, মরার কি দরকার? দুনিয়া ফুনিয়া কোনোদিন ধ্বংস হবে না। উপরওয়ালার সৃষ্টি কোনোদিন ধ্বংস হয় কিয়ামত তো অবশ্যই না। ও ধ্বংস বলে কোনোদিনের ধ্বংস নেই। পৃথিবীর কোনো মৃত্যু বলে কিছু নেই। মানুষের মৃত্যু আছে, পৃথিবীর ধ্বংস নেই। সব জিনিস একটা শেষ আছে বলেছে না। না, পৃথিবীর কোনো শেষ নেই। গুগল বলছে সারা জীবন থেকেই যাবে। কিয়ামত হবেই বলেছে। যদি পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবী আবার নতুন করে বানাবে কিটা? উপরওয়ালা বলে কোনো কিছু আছে যে উপরওয়ালা বানাবে? আছে। না সেটা করলে হবে না। দুনিয়া ধ্বংস কেন হবে না? কেন তুমি কারণ বলো, কেন হবে না? দুনিয়া ধ্বংস হবে কি করে? মানুষজন পপুলেশন এত বাড়ছে, এত কিছু হচ্ছে দুনিয়ায়, নতুন নতুন জিনিস হচ্ছে, আর তারপরে দুনিয়ায় ধর্মকর্ম বেশি হয়ে গেছে। দুনিয়া ধ্বংস হওয়ার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। লোকজন কাজ বাজ নাই, খালি ধর্মকর্ম। তুমি দেখো গ্রামে, সে হিন্দু ধর্ম বলো মুসলিম ধর্ম বলো, তুমি দেখো গ্রামে এখন একটা অনুষ্ঠান হলে আজকে মৎস্য পাচ্ছে, তুমি ওখানে দেখো যাও, কমসে কম কিছু না হলে 500 থেকে 700 জন লোক, 500 থেকে লোক খুব যাচ্ছে। তোমাদের মসজিদে দেখো, তুমি দুপুরবেলা যাবা, প্রত্যেক শুক্রবারে কমসে কম কিছু না হলেও 200 জন লোক খুঁজে পাবা। হ্যাঁ, 200 জন হবে। প্রত্যেকদিন 50 জনের নিচে মসজিদ নাকি কোনো সময় খালি থাকে না। তো মানুষের ধর্মকর্মের উপরে লক্ষ্য বাড়ছে, তাহলে আবার কিয়ামত কিসের জন্য? আবার পৃথিবী ধ্বংসই বা কেন হবে? যদি এই জন্যই বলছি যে পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না, কারণ মানুষ খারাপ পথ থেকে ভালোর পথে এগোচ্ছে, আর এর জন্য ধ্বংস হবে না। মানুষ কি খুশি করার জন্য পড়ছে। মানুষের কি জন্য খুশি করা? মানুষের কি করে খুশি করে? বলছি তো লোক দেখো না, আমার যারা পড়ে কিছু কিছু লোক আছে, ওরা হলো কি কিরম করে জানো, যে কিছু কিছু নামাজ পড়ছে আমার কাছে, আর কিছু কিছু লোক আছে ওরা আল্লাহ খুশি করে নামাজ পড়তে যায়। আমার কাছে কথা হচ্ছে যারজনই পড়ুক না কেন, যারজনই পড়ুক না, করছে তো মানুষ ধর্মকর্ম, তাহলে তোমার পৃথিবী কি জন্য ডাকছে? তো ধর্মকর্ম তো আল্লাহ সৃষ্টিকর্তা তো ডাকছে, একবার অনু ডাকছে, তাহলে পৃথিবী কেন ধ্বংস হবে? পৃথিবী এই জন্যই কোনোদিন ধ্বংস হবে না, কারণ এতে সে উপরওয়ালা হোক, ভগবান হোক, যিশু হোক, গড হোক, যাই হোক, যাই থাকুক না কেন, অ্যাকচুয়ালি আছে কিনা আমারও সন্দেহ আছে, যাই হোক যেই থাকুক, তো সে কোনোদিনই চাবে না যে এত ধর্মকর্ম করা মানুষের পৃথিবীর পুরো কোনো গজব দিতে বা পৃথিবী ধ্বংস হয়ে যাক। গজবগুলো আসছে, এগুলো কি? এগুলো গজব না, এগুলো মানুষের নিজে হাতে বানানো জিনিস। বানানো জিনিস কথা ঠিক খারাপ না, যে যত ভাইরাস মাইরাস তো মানুষই বানাচ্ছে। ঠিক আছে, উপরওয়ালা যখন রেগে যায় তখন 3 ধরনের গজব দিয়ে পৃথিবীকে মানে বলেছে ঠান্ডা করে দেয়। যেরকম এক হচ্ছে পানির গজব, এক হচ্ছে বায়ুর গজব মানে হাওয়া, ঠিক আছে, আর একটা হচ্ছে আগুনের গজব। তাছাড়া কোনো গজব বলে কিছু নেই। হ্যাঁ, আগুন। তুমি বলতেছো আল্লাহ, মানে তোমার বলতেছো যে আল্লাহ রেগে যায়। যখন উপরওয়ালা রেগে যাবে তুমি বুঝবা কি করে উপরওয়ালা রেগে গিয়েছে? যখন মনে করে যেরকম 2000 সালের বন্যা, আল্লাহ রাগ নেই, এতে উপরওয়ালা রেগে গিয়েছিল, এই জন্য ওটা একটা গজব। ওটা তুমি ওটা একটা গজব বলতে পারো। তাই বলে এটা না যে ওর জন্য পৃথিবী ধ্বংস করে দেবে, এরকম না। গজব দিয়ে অন্যায়টাকে মেরে দিয়ে, মানে যারা ধার্মিক লোক তাদেরকে বাঁচিয়ে রাখবে, যারা ধর্মের পথে বাধা দেবে তাদেরকে বাঁচিয়ে মানে মেরে ফেলবে। বন্যায় যারা মরে গেল তারা কারা? তারা সব অধার্মিক ছিল। আমেরিকায় যে আগুনটা লেগেছে, এটা কিসের আলামত? আমেরিকায় যে আগুনটা তো নিজে হাতে লাগানো, যাই হোক নিজে হাতে লাগানো, শয়তানি বুদ্ধি করেছে, দেশলাই ঠুকে ফেলে দিয়েছে। মানে বাচ্চাকে খেল না, আমেরিকা শেষ। একটা দেশলাই কাটিতে সারা পৃথিবী জ্বালানো যায়, কোনো ব্যাপার না। তবুও তো আমেরিকায় তো বছরে একবার তোমার আগুন লেগেই থাকে। সে আগুন লেবলে আর এই আগুন না লেবলে এই আগুন লেববে না তো, কারণ এইটুকু কোটোর মধ্যে তুমি ভিডিওটা দেখো, ভিডিও পড়ে রয়েছে, এইটুকু বোতলের মধ্যে একটুখানি ডিজেল নিয়ে ওর মধ্যে একটা ন্যাকড়া চুবিয়ে নিয়ে এরকম ফেলে দিয়ে যা দেশলাই ঠুকে ধরিয়ে দিয়েছে, দিয়ে সে কেটে পড়েছে। লস অ্যাঞ্জেলস ধ্বংস হয়ে গিয়েছে, আমেরিকার সর্বোত্তম শহর।
তো ওইটাতে দেখাচ্ছে সমুদ্রেতে পানি নিতে নিতে নাকি এত পানি নিয়ে ফেলে যে বড় মাছ কাদার উপরে চলিয়ে যায়। সত্যি এগুলো না এর জন্য এইসব সত্যি বলছি না। দেখো আমাদের সমুদ্রেতে এত পানি তুলে এসবের জন্য এসব ছোটখাটো জিনিস আমাদের চোখের সামনে ছোটখাটো জিনিস ধ্বংস হচ্ছে বলে এই না যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী কোনোদিনই ধ্বংস হবে না। পৃথিবী যেখানে আছে যেরকম আছে সেরকম জায়গায় থাকবে, কিন্তু হ্যাঁ ছোটখাটো পরিবর্তন হতে পারে। দেখা যাচ্ছে আমেরিকা ধ্বংস হয়ে যেতে পারে, পৃথিবীর একটা মানে কোনারও কোনা ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে ইন্ডিয়া ধ্বংস হয়ে যেতে পারে। সবকিছু বাদ দিয়ে তুমি আমেরিকা ধ্বংস হচ্ছে কেন? আমেরিকা ধ্বংস হয়ে যাবে, যেরকম মনে করি ইন্ডিয়াও ধ্বংস হয়ে যাবে। না আসেনি তাহলে ধ্বংস হবে, কিন্তু ওনার ইচ্ছা নেই যে পৃথিবী ধ্বংস করবো। যদি করার ইচ্ছা থাকছে থাকুক, ওনারও ইচ্ছা নেই। যদি ইচ্ছা থাকতো তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস করে দিত। কারণ লিখে তো কোনো লাভ নেই, ভয় পাওয়ার কিছু নেই। এসব হচ্ছে মানুষকে ভয় দেখানোর কথাবার্তা। ঠিক আছে, যাতে তুমি ভাত খাই না তো শিয়াল, হ্যাঁ ভাত খেয়ে না। ছোটবেলায় যেরকম মা বাবা ভয় দেয় ভাত খেয়ে নেয়, নয়তো গব্বরা জায়গা, হ্যাঁ ওই ঠিক সেরকম কোনোদিন আসেনি তো এও আসবে। ঠিক আছে, এসব তোমার ভয় দেখানো। খাওয়া দাওয়া আসবে না, ভয়টা আসবে। এখন আসে না, আমি কি করে প্রমাণ দেবো বলো? ধ্বংস হবে বলছে, আমাদের যেটা হাদিসে লেখা কিছু আছে ধ্বংস হবে। না না ওইসব ধরতে গেলে তাহলে না ওইসব ধরা যাবে না, ওইসব প্র্যাকটিক্যালি বুঝাও। ঠিক আছে, প্র্যাকটিক্যালি বুঝাতে গেলি আমার মতে, প্র্যাকটিক্যালি বুঝাতে গেলে আমার মতে যে মানুষ যত এই যে গজব করছে, আকাশ কুকাশ করছে, এর জন্য কিন্তু পৃথিবী ধ্বংস হবে না, হবে না কিন্তু না। আল্লাহ চাই না যে আকাশ কুকাশ জন্য আল্লাহ খেতে কাজ নেই, তুমি ওইটুকু আকাশ কুকাশ করে আল্লাহ তো পৃথিবী তোমার ধ্বংস করবে না কেন? হ্যাঁ ধ্বংস করবে। আল্লাহ যখন দেখবে যে আমার এই যে তোমার দুনিয়ার বুকি একটা ইমানদার বান্দা নেই, তখন শুনে আল্লাহ তখন তা ধ্বংস করে দেবে। ইমানদার বান্দা থেকেই যাবে, ইমানদার বান্দা থাকবে না। যেদিন থাকবে না শুনো, প্রকৃতি ইমানদার বান্দা পাওয়া যাবে না। প্রকৃত ইমানদার বলছি এমন একটা দিন থাকবে ওই যখন থাকবে না তখন ধ্বংস হবে। আরে যখন থাকবে নাকি সারা জীবনই থেকে যাবে, কোনোদিন ধ্বংস হবে না। সবাই খারাপ হয়ে গেলে একজন ইমানদার থাকবে। একজন ইমানদার তুমি ভাবো আছে মদিনার মক্কা শরীফের ইমামরা, ও তো সারা জীবন একটা না একটা ইমাম তো থাকবে, সে তো মরে যাবে। কি করে মারবে? তারপর আবার মরবে, সে মরবে, মরতে ছাড়াই যাবে। তুমি দেখো কাবার যে 4টি ইমাম আছে, এই 4টি ইমাম তো ওরা তো আর খারাপ লোক না, ভালো লোক। খালি ওরা ইমাম তো সারা জীবন ঠিকই আছে। ওই তাই তো বলছি, যতকাল থাকবে পৃথিবী ধ্বংস হবে না। আমি সিপির কথা আরেকটা ধরুন হলো, আল্লাহ বলেছে এই দুনিয়ার বুকি মানে কাঁচা বাড়ি কিন্তু কারো একটা থাকবে না, যখন একটা থাকবে না তখন ভিতরে যাবে ধ্বংস থাকবে। এসব তো সায়েন্স আগের বারও মানে আজ থেকে 50 বছর আগে যারা ছিল তারাও তো বলেছে দুনিয়ায় কাঁচা ঘর থাকবে না, সবাই পাকা বাড়ি করবে। হ্যাঁ কাঁচা বাড়ি দেখো আছে অন্য জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলো নেই। এবার যখন সে জায়গায় থাকবে না তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এগুলো তথ্য যদি আমার কাছে কথা হচ্ছে, যদি পৃথিবী ধ্বংসই হয়ে যেত তাহলে আজকে যে দুর্ঘটনাটা আমেরিকায় ঘটে গেল, তুমি কি মনে ভাবছো যে তুমি সিপির কথা অনুযায়ী যে ওটা হচ্ছে উপরওয়ালার একটা গজব? হ্যাঁ গজব তো যদি তুমি গজবই মনে করো, তাহলে উপরওয়ালা শুধু কেন এই আমেরিকার প্রতি গজবটা দিলে, তাহলে সারা পৃথিবীর প্রতি উনি চাইলে পারতো না যে সারা পৃথিবীকে ধরিয়ে দিতে আগুন দিয়ে? কিন্তু সেটা ধরেনি, শুধু আমেরিকার একটা শহর ধরিয়ে দিয়েছে। তাহলে পৃথিবী ধ্বংস করলে উনি তাহলে তো মনে করতে পারতেন সেকেন্ডটা ধরে দিতে পারতো। মানে চোখের ইশারাও করা লাগবে না, শুধু মানে চোখের মনি এরম করবে ব্যাস, তাতেই বুঝে নেবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এতদিন যখন হয়নি, এই যে 2025 সাল পড়ে গিয়েছে, আজকে 200 বছর ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, তার আগেও ভারতবর্ষ ছিল, তার আগেও পৃথিবী ছিল, তার আগেও পৃথিবী সৃষ্টি দাঁড়া। যদি পৃথিবী ধ্বংস হতো তাহলে পৃথিবীতে বহুত বহুত খারাপ কাজ হয়েছে। যেরকম লাদেনের মতন ব্যক্তি ছিল, যেরকম তুমি মনে করো দাউদের মতন ব্যক্তি আছে। এবার বিষয় হচ্ছে এইসব গদ্দার লোকের জন্য তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারতো।
কিন্তু উপরওয়ালা সেটাও করছে না। তার মানে কি বুঝাতে যাচ্ছে যে উপরওয়ালা এটাই বলতে যাচ্ছে যে আমি পৃথিবীটাকে কোনোদিনই ধ্বংস করবো না, আমি জাস্ট বান্দাদেরকে ভয় দেখানোর জন্য আমি জাস্ট হাদিসে কোরআনে ওইটুকু কথা লিখে দিয়েছি, ঠিক আছে, যাতে আমার বান্দা সুষ্ঠুভাবে আমার কাছে এসে শুধু আমার কাছে ক্ষমা চাবে, নামাজ পড়বে, সুষ্ঠুভাবে থাকবে, খাবে দাবে, ভালো থাকবে। এটা হচ্ছে ভয় দেখানো। ঠিক আছে, আমি মেনে নিলাম। তাহলে আমি একটা তথ্য দিচ্ছি। আল্লাহর মোট ফেরেশতা 4টে। এক হচ্ছে জিবরাইল, আজরাইল, মিকাইল আর ইসরাফিল। তো জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? মানে পৌঁছে দেয়া। আর আজরাইলের কাজ হচ্ছে জান কবজ করা। আর মিকাইল হচ্ছে ফুদিয়া কি জায়গাটা আজ কিছু আছে। আর ইসরাফিল বলে যে ফেরেশতা আছে, ওনার কাজ হলো কিয়ামতের জন্য বসে রয়েছে। কাজ খালি ওই সারা মানে দুনিয়া যতদিন থাকবে ওর কোনো কাজ নেই, খালি একদিনের কাজ, যেদিন কিয়ামত হবে সেদিন একটুখানি ফু মারবে। খালি ওই যে ফেরেশতারা বসে আছে, তাহলে ওকে ফাও না, বিষয় হচ্ছে ওর যে বসে রেখেছে, ওর একটা আশা দিয়ে বসে রেখেছে, আশা দিয়ে টাকা দিয়ে 4টে ফেরেশতা সৃষ্টি করেছে, তো এটাও উপরওয়ালার সৃষ্টি, ওরা সৃষ্টি করেছে। এখন 3 জনের জায়গায় 4 জন বানিয়ে ফেল দিয়েছে, আনফরচুনেটলি, ঠিক আছে। তো ওর বসে ওর একটা সান্ত্বনা বললি না, ওর একটা সান্ত্বনা প্রাইজ দিয়ে রেখেছে যে ঠিক আছে একদিন কাজ আইবে। এখন সেটা ফু মারার জন্য কাজে লাগবে, নতুন একটা পৃথিবী গঠন করা এমনও তো হতে পারে যে দেখা যাচ্ছে ওর ফুটি একটা নতুন একটা পৃথিবী সৃষ্টি করতে হতে পারে। তাই ওর ফুটিতে পৃথিবী ধ্বংসই হবে, এর কি মানে আছে? নতুন কিছু তৈরি হবে, ঠিক আছে। মানে ধ্বংস বলে কোনোদিনই হবে না পৃথিবী, পৃথিবীর ভিতরে সব ঠিক আছে। পৃথিবী ধ্বংস জীবনে কোনো তোমার যে রিপেয়ারিং হবে, ঠিক আছে, রিপেয়ারিং করবো। তোমার কথা ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমার কিয়ামতের আলামত তুমি ইউটিউবে ভিডিও দেখে নেবা, ঠিক আছে। মাটি এদিক থেকে ওদিক হয়ে যাবে, ও সব পৃথিবী কোনোদিনই ধ্বংস হবে না। আর তাছাড়া গুগলে একটা জিনিস দেখাচ্ছে, পৃথিবী ধ্বংসের তারিখ, একটা তারিখ দেখাচ্ছে, আমি তোমার বলছি 2031 সালের 22 ফেব্রুয়ারি। দোস্তরা যারা যারা আসো ওই দিন একটু সতর্ক থাকবে, বলা যায় সতর্ক থাকবা, যেহেতু গুগল বলেছে, ঠিক আছে, ঠিক আছে, সেহেতু একটু সতর্ক থাকবা। 2031 সালের 22 ফেব্রুয়ারির দিন, ঠিক আছে, একটা যাই হোক একটা ঝড়ঝাপটা কিছু একটা হবে, মানে ধ্বংস হবে না। তো দোস্ত মামা যা বললে তপন ঘোষ, ঠিক আছে, বিরাট একটা তথ্য, রেডি থাকো। আর ভিডিও যা আলোচনা হলো জাস্ট ডোন্ট মাইন্ড, ঠিক আছে, আমাদের নিজস্ব আলোচনা, কোনো মনে নেওয়ার দরকার নেই। আর ভুল ভ্রান্তি হলে ক্ষমা করো। তো আমাদের ইউটিউবের ভিডিও বানানো জাস্ট একটা মজা। তো ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। নাটক আসছে আগামী দিন, নতুন নাটক একদম ভিডিওর দিনের দিনে তৈরি থাকো, সুন্দর হবে, সেদিন তৈরি থাকো।